আছে এটা, বেনজিন ইজ এ পলিমার অফ। আচ্ছা, কি থেকে বেনজিন তৈরি হয়? এটা দারুণ কোয়েশ্চেন। কি থেকে বেনজিন তৈরি হয় জানো? এটার কোনো আইডিয়া আছে? শোনো, এটা হচ্ছে দেখো পলিমার রিয়াকশনটা কেমন ভাবে হয়। সি, এইদিকে একটা এইচ আছে, এইদিকে একটা এইচ আছে, ওকে, তাহলে C2H2 হলো। আচ্ছা, এইখানে আমি একটা সি লিখলাম, এইখানে একটা ট্রিপল বন্ড দিয়ে সি লিখলাম। কেমন ভাবে লিখছি ভালো করে লক্ষ্য করো, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, ওকে। আচ্ছা, এইখানে আমি একটা সি লিখলাম, এইখানে ট্রিপল বন্ড লিখলাম, এইখানে একটা সি লিখলাম, ঠিক আছে, এইখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে। এবার ভালো করে লক্ষ্য করো কি হয়। এই বন্ডটা, এইখানে যে ট্রিপল বন্ডটা আছে, আমি একটু তোমাদের 12 এর জিনিস শিখিয়ে দিচ্ছি। এইখানে যে ট্রিপল বন্ডটা আছে, এই ট্রিপল বন্ডটা এই কার্বনকে ধরে, এর যে ট্রিপল বন্ডটা আছে, এই ট্রিপল বন্ডটা এই কার্বনকে ধরে, এর ট্রিপল বন্ডটা আছে, এই ট্রিপল বন্ডটা এই কার্বনকে ধরে। তো প্রত্যেকটাতে একটা একটা করে বন্ড কমে যায়, ওকে। তাহলে একটা করে বন্ড কমে গেলে স্ট্রাকচারটা কেমন হচ্ছে লক্ষ্য করো, এটা খাতাতে এঁকে নেবে। স্ট্রাকচারটা কেমন হচ্ছে, সি ডাবল বন্ড সি হচ্ছে, ঠিক। এই এর সাথে এটা জুড়ছে, ভালো করে লক্ষ্য করো, এর সাথে এটা জুড়ছে, এইখানে তাহলে দুটো বন্ড হবে সি ডাবল বন্ড সি। আবার এইখানে একটা বন্ড, এখানে দুটো বন্ড হবে সি ডাবল বন্ড সি, এর সাথে একটা বন্ড, আর প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে, প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে দেখো তো C6H6 হলো কিনা, C6H6 হলো কিনা। তাহলে এটা কার স্ট্রাকচার আমি আঁকলাম? বলবে যে স্যার এটা আপনি আঁকলেন C6H6, C6H6 মানে হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার তুমি আঁকলে, ঠিক আছে, বোঝা গেল? বেঞ্জিনের স্ট্রাকচার তুমি আঁকলে, বেঞ্জিনের স্ট্রাকচার আঁকলে। এবার যখন তুমি বেঞ্জিনের স্ট্রাকচার আঁকলে, তুমি এইটুকু সেগমেন্টকে ভালো করে খেয়াল করো তো, এইটুকু সেগমেন্ট কি ভাই? এইটুকু সেগমেন্ট কি? এইটা একটা, এই একটা মলিকুল, ওকে, আর হচ্ছে এই একটা মলিকুল, কিভাবে জোরে, তাহলে বুঝতে পারলে? এই একটা মলিকুল, এই। তাহলে স্যার বলবে যে এটাও স্যার C2H2, দেখো দুটো কার্বন দুটো হাইড্রোজেন, C2H2, এটাও বলবে স্যার C2H2, এটাও বলবে C2H2। তার মানে কার পলিমার? বলবে তিনটে C2H2 জুড়ে, মানে আমি এরকম ভাবে লিখতে পারি, তাহলে তিনটে C2H2 আছে, তিনটে C2H2 জুড়ে তৈরি হয় হচ্ছে একটা বেঞ্জিন। তার মানে পলিমার কার হবে? C2H2 মানে অ্যাসিটিলিন। এবার একটু ডেপথে তোমাকে কোয়েশ্চেন দিলে তোমাকে দিতে পারে যে কটা অ্যাসিটিলিন মলিকুল জুড়ে একটা বেঞ্জিন মলিকুল তৈরি হয়, বলো। এটা আজকের ক্লাসে সব থেকে সেরা কোয়েশ্চেন এবং সব থেকে সেরা ডায়াগ্রামও, ওকে। এইভাবে অর্গানিকে বেঞ্জিন তৈরি করা হয়, বুঝেছো? এই বেঞ্জিন কোত্থেকে আসলো? এখানে কিন্তু কোনো রকম কোনো বেরোনোর ঠেরোনোর কিছু চান্স নেই। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এইটাকে বলা হয় পুনর্বিন্যাস বিক্রিয়া। এখান থেকে যেটা এটা তৈরি হচ্ছে, এটা রিঅ্যারেঞ্জমেন্ট। শুধু বন্ড, শুধু বন্ড তোমার আলাদা হয়ে যাচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। ইন্টারেস্ট পেলে বলো, ভালো জিনিস শিখলে। এগুলো কম্পিটিটিভ লেভেলের বইতে পাবে না, এগুলো পাওয়ার জন্য ক্লাস 11-12 পড়তে হবে, কিন্তু রেলওয়ের পরীক্ষাতে এগুলো দেবে, ঠিক আছে। এগুলো খুব ডেপথ জিনিস, কম্পিটিটিভ